ওয়েলকাম গাইস আমাদের প্রজেক্টের আলাদা পর্ব। তো লাস্ট টিউটোরিয়াল আমরা ক্যাটাগরি আলোচনা করছিলাম, তো এই টিউটোরিয়ালের মধ্যে আমরা সাব ক্যাটাগরি টিউটোরিয়াল শেষ করে ফেলবো। ওকে, তো চলুন কথা শুরু করা যাক। এবং সাব ক্যাটাগরি মেনু দেওয়া আছে, আমরা জাস্ট সিম্পলি সাব ক্যাটাগরি শেষ করে ফেলি এবং সাব ক্যাটাগরি কন্ট্রোল আমরা ইউজ করবো, রাইট? তো সাব ক্যাটাগরি, ওকে ফাইন। চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি, আমাদের এই ক্যাটাগরির মতো ব্যাক এন্ড একটা নিউ ফোল্ডার নিতে পারি সাব ক্যাটাগরি নামে, নিউ ফোল্ডার, সেটা হচ্ছে সাব ক্যাটাগরি নামে। দ্যাটস ইট। তার মধ্যে দুটো ফাইল থাকবে, একটা হচ্ছে ইন্ডেক্স, মানে সব ফাইল থাকবে সেখানে, ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএইচপি, এখানে সব শো করাবো। এটা সত্যি সময় লাগবে না, যেহেতু আগের সব ফাইল বানানো আছে। আর একটা এডিটের জন্য এডিট ডট ব্লেড ডট পিএইচপি, ফাইন। দ্যাটস ইট। আমরা এখন করে ফেলি। ফার্স্ট অফ অল আমরা অ্যাপ.js যাই এবং এখানে দেখতে পাবো যে আমাদের অলরেডি মেনু তৈরি করা আছে। যদি লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পাবো ইনশাআল্লাহ সাবক্যাটাগরি তৈরি করা আছে, রাইট? এখন দেব সাব ক্যাটাগরি বা সাব ক্যাটাগরিজ যা দেন। ওকে, তো সাব ক্যাটাগরিজে দিলাম এবং এখান থেকে এইটা কপি করে নিচ্ছি। জাস্ট একটা হয়ে গেলে তখন প্রতিটা সময় লাগে না। সাব ক্যাটাগরিজ, ওকে, কপি করে এখানে দিলাম ব্যাকএন্ডের মধ্যে সাব ক্যাটাগরি কন্ট্রোলার। দেখাই আপনাদেরকে, ব্যাকের মধ্যে সব ঠিক আছে। ক্যাটাগরি কন্ট্রোল ছিল এটা, আচ্ছা সবগুলো ছোটো দিচ্ছি না, ক্যাটাগরি কন্ট্রোল বড় হাতে, এখানে ছোটো দিচ্ছি, সমস্যা করে নেই, সমস্যা করবে না, বাট বড় দেওয়া উচিত। লোকাল সার্ভারে সমস্যা না করলেও লাইভ সার্ভারে সমস্যা করতে পারে। ওকে, সো আমি ক্যাটাগরি কন্ট্রোল যাচ্ছি, এর মধ্যে প্রথম যে অথটা আছে মিডলওয়্যারটা সেটা নিয়ে আসছি এবং সাব ক্যাটাগরিতে পেস্ট করে দিলাম, যাতে অথেন্টিক সুযোগ ছাড়া এখানে কেউ কোনো মেথড কেউ অ্যাক্সেস করতে না পারে। সো দেখেন সাব ক্যাটাগরি কন্ট্রোলারে ইন্ডেক্সে আসবে পাবলিক ফাংশন ইন্ডেক্স, এবং আমরা এখানে ইউজ ডিবি করে নিব, কারণ আমরা ডিবি ইউজ করতেছি। ফাইন, ওকে। সো জাস্ট সাব রাখলাম ভেরিয়েবল ডিবি টেবিল সাব ক্যাটাগরিজ অ্যান্ড গেট, ওকে, এবং রিটার্ন ভিউ করবো। সো এটার মধ্যে ব্যাকএন্ডের মধ্যে ব্যাকএন্ডের মধ্যে হচ্ছে ব্যাকএন্ড নাকি, হ্যাঁ ব্যাকএন্ড সাব ক্যাটাগরি ফোল্ডার, তার মধ্যে ইন্ডেক্স, দ্যাটস ইট, এবং সাথে কমপ্লেক্স পাঠিয়ে দিব সাব। ওকে ফাইন। ও আরেকটা কথা, এখানে সাব ক্যাটাগরি ইনসার্ট করবো, একটা লক্ষ্য করেন, সাব ক্যাটাগরি একটা ক্যাটাগরি আইডি আছে, তার মানে কি এই সাব ক্যাটাগরি কোন ক্যাটাগরি অন্তর্ভুক্ত সেটা বলতে হবে। সো সেটা আমরা একটু পরে আসবো, সমস্যা নেই, সেটা এখন বলে বুঝবেন না আপনারা। ইন্ডেক্স কপি করলাম, কপি করে পেস্ট করে দিলাম। এখন জয়েন করে দেখাতে পারতাম, জয়েন করলে আপনাদের বুঝবেন না নতুন, সো একটু পর জয়েন করতেছি, তখন ভালোভাবে বুঝবেন আর কি। সাব ক্যাটাগরিজ, সাব ক্যাটাগরি, ওকে, অ্যাড নিউ। সো প্রথম হচ্ছে সাব ক্যাটাগরি নেম ইএন, সাব ক্যাটাগরি নেম এইটা, তারপর হচ্ছে কি আমার ক্যাটাগরি, কোন ক্যাটাগরি অন্তর্ভুক্ত, এখানে একটাই দিব, হ্যাঁ সব দরকার নেই, এবং একটা দিলে হবে। ক্যাটাগরি মানে কোন ক্যাটাগরি অন্তর্ভুক্ত, সাব ক্যাটাগরিটা কোন ক্যাটাগরি অন্তর্ভুক্ত সেটা বলার জন্য আর কি, আর কিছু না। এবং এখানে দেবো সাব ডাটাবেস ফিল্ডগুলো কী কী আছে দেখাই আপনাদেরকে, সাব ক্যাটাগরি বিএন, সাব ক্যাটাগরি এন, ক্যাটাগরি আইডি, জাস্ট সাব ক্যাটাগরি দেবো, সাব অ্যাড করে দিলে হবে, সাব অ্যাড করে দেবে। আরেকটা হচ্ছে ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি আইডি, এখানে হচ্ছে আইডি শো করবে, এখানে নাম শো করবে না, কারণ আমার নাম এখন জয়েন করি নেই। ক্লিয়ার? সো এখন জয়েন আমরা দেখি ঠিকঠাক আছে কিনা, সব কিছু রিড করলাম। তারপর হচ্ছে কি আমরা এখন ক্যাটাগরি থেকে সাব করে যাব,
এখন দেখেন কোনো কিছু নাই, আমি যদি অ্যাড ক্লিক করি এখানে ইনসার্ট নিউ ক্যাটাগরি আসছে, বাট আমাদের সাব ক্যাটাগরি লাগবে। এখানে দেখেন যখন সাব ক্যাটাগরি ইনসার্ট করবো তখন ফার্স্টে আমি চুজ করবো যে আমি এই যে সাব ক্যাটাগরি অ্যাড করছি সেটা কার আন্ডারে। আমি ফার্স্টে ওটা চুজ করতে পারি বা ফার্স্টে লিখতে পারি, পরে চুজ করতে পারি, এটা আবার ডিপেন্ড করে। এখন এইখানে যে ক্লিক করবো এখানে সাব ক্যাটাগরি ড্রপডাউনে শো করবে, এখানে ক্লিক করবো এখানে সাব ক্যাটাগরি কী করবে, ড্রপডাউনে শো করবে, তাহলে আমার সাব ক্যাটাগরি এই পেজে লাগবে, এই পেজে কী করবে লাগবে। এখন এই পেজে লাগার জন্য আপনি চাইলে কিন্তু এখান থেকে পাঠাতে পারেন, অথবা আপনি চাইলে এই পেজের উপরেও লিখে আনতে পারেন। ওকে, যদি এখান থেকে পাঠান তাহলে আমি পাঠালাম ক্যাটাগরি, ওকে, ডিবি টেবিল ক্যাটাগরিজ গেট, ফাইন। এবং কমপ্লিট সাথে পাঠিয়ে দিলাম ক্যাটাগরিটাকেও ক্যাটাগরি। ওকে, সো ক্যাটাগরি যত ক্যাটাগরি আছে সব এখন আমরা কি এই পেজে অ্যাক্সেস করতে পারতেছি এখানে। এখন নিচে আমি আসি এবং এখানে জাস্ট সেম ভাবে আরেকটা চুজ করি এবং আমার এটা দরকার নেই ভাবে জাস্ট ভ্যালুয়েশনটা রিকোয়েস্ট করে রাখি। ওকে, সো ক্যাটাগরি, চুজ ক্যাটাগরি, এটা হচ্ছে সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ফাইন। এখন এখানে আমাদের থাকবে সিলেক্ট, ওকে, সিলেক্ট অপশন, রাইট। সো ফাইন, ফার্স্টে থাকবে সেটা হচ্ছে ডিসেবলড, তারপর হচ্ছে সিলেক্টেড, চুজ ওয়ান, ফাইন। এখন এটা হচ্ছে আমার কি ক্লাস ফর্ম কন্ট্রোল, ওকে, এবং নেম হচ্ছে আমার কি যে ক্যাটাগরি আইডি ঢুকবে ডাটাবেজে, এবং অবশ্যই এটা রিকোয়ার্ড, ফাইন। এখন আমি যে পাঠাইছি, সো পাঠাইছি হচ্ছে সাবক্যারি ভ্যারিয়েবলের মধ্যে, আমি জাস্ট ফরেস্টটাকে বারবার কী করাবো, লুপ চালাবো। ওকে, আর যেটা আছে সেটা বাই ডিফল্ট সেট থাকবে উপরে, ফাইন। এবং আমি এখানে জাস্ট পাঠিয়েছি হচ্ছে কি ডলার ক্যাটাগরি, ওই বেস থেকে পাঠাইছি, হ্যাঁ, কন্ট্রোল থেকে পাঠাইছি, ডলার রো আগে বলছি কন্ট্রোল থেকে পাঠাইছি, সো ওইখানে জাস্ট কন্ট্রোল থেকে আসবে। আমি এখন কী শো করতে চাই, ডলার রো এর ক্যাটাগরি নেম ইএন না ক্যাটাগরি নেম বিএন, এটা আপনার ডিপেন্ড করে। আমি এখানে শো করতে চাচ্ছি ক্যাটাগরি নেম ইএন। ওকে, আমি জাস্ট ক্যাটাগরি নেম ইএন শো করে যাচ্ছি এখানে কি একসাথে, ও নেম না ক্যাটাগরি ইএন জাস্ট। ওকে, আপনি এখানে বিএনও শো করতে পারেন, সমস্যা নেই। আর ভ্যালু হিসেবে পাঠাবো ওই ক্যাটাগরি আইডিটা, ভ্যালু হিসেবে পাঠাবো ডলার রো এর আইডি। ওকে, এবং এখানে সাব ক্যাটাগরি ইএন, সাব ক্যাটাগরি বিএন, সো সাব ক্যাটাগরি বিএন আইডি নেম ক্যাটাগরি বিএন না সাব ক্যাটাগরি বিএন, সাব ক্যাটাগরি ইএন, সাব ক্যাটাগরি ইএন এবং সাব ক্যাটাগরি ইএন, ফাইন। তাহলে এবার দেখি, চলুন ভিডিও চলতেছে কিনা দেখি একটু, হ্যাঁ চলতেছে। ডিলিট করলাম, কোনো ইরো আসে নাই। এখন দেখেন আমি যদি অ্যাড্রেসে প্রেস করি তাহলে আমার ফাইন, ফার্স্ট অফ অল আমার এটা আসছে, এটা রিকোয়ার্ড, এটা রিকোয়ার্ড। ওকে, যেটা আমার ভ্যালুয়েশন করে নিতে হবে। এখন দেখেন কী করবো, আমি এখানে ডাটা দিব, এই যে চলে আসছে রিকোয়ার্ড, সো এটা ডাটা দিব, এখানে ডাটা দিব, ডাটা দেওয়ার পরে এখান থেকে দেখেন যে ক্যাটাগরিগুলো ছিল 5টা ক্যাটাগরি, সেগুলো ইংলিশ চলে আসছে। আপনি চাইলে এখানে বাংলা শো করতে পারবেন। ওকে, জাস্ট কী করবেন, আপনি যেমন এখানে যেটা করলেন ইএন, হ্যাঁ, জাস্ট এভাবে দিয়ে ধরেন বাংলা যাচ্ছেন শো করাতে, জাস্ট ডলার রো ক্যাটাগরি পিএন, দ্যাটস ইট। ওকে, জাস্ট সিম্পল, আপনি যেভাবে চান সেভাবে কাজ করতে পারেন। আসলে এখানে ডেভেলপমেন্ট সেক্টরের মজা এটা, জাস্ট আমরা নিজ মন মতো করে ডাইনামিক করব, এটা আমরা যেভাবে পারি। দেখেন চলে আসছে, রাইট, সব কিছু কিন্তু ইজিলি চলে আসলো। এখন আমরা জাস্ট নেম দিব এবং এগুলো চুজ করবো, দেওয়ার পরে সাবমিট করবো, আমার একটা সাব ক্যাটাগরি ইনসার্ট হয়ে যাবে। এখন সেটা কোথায় যাবে, সেটা হচ্ছে কি আমি যখন সাবমিট করবো সেটা স্টোর ক্যাটাগরি না, স্টোর সাব ক্যাটাগরিতে। ওকে, স্টোর সাব ক্যাটাগরি যাবে। সো ফাইন, স্টোর সাব ক্যাটাগরি খুঁজবে সে, সেই পোস্ট যেটা আছে এটা কপি করে নিচ্ছি, সো স্টোর সাব ক্যাটাগরি, হ্যাঁ, এখানেও ঠিক সেমভাবে সাব ক্যাটাগরি যাবে হচ্ছে সাব ক্যাটাগরি কন্ট্রোলার, ক্যাটাগরি কন্ট্রোলার না, এবং স্টোর মেথডে। সো স্টোর মেথডটা নাই, বানাতে হবে।
পাবলিক ফাংশন, ওকে, ডলার রিকোয়েস্টের ডলার রিকোয়েস্ট ডলার রিকোয়েস্ট, এখানে রিকোয়েস্ট দেন বা রিকু দেন বা যা দেন এটা আপনাদের উপর ডিপেন্ড করে। এখানে ভ্যালিডেশন করতে হবে। ভ্যালিডেশন করার জন্য আমি ক্যাটাগরি কন্ট্রোল হেল্প নেই, এখানে দেওয়া আছে, জাস্ট হচ্ছে আমার সাব ক্যাটাগরি ইএন, সাব ক্যাটাগরি বিএন, এবং ইউনিক হবে কোন টেবিলে, সাব ক্যাটেগরিজ, ওকে। এবং সাথে সাথে আমার কী লাগবে, আমার হচ্ছে যেটা কপি করে নিচ্ছি সেটা হচ্ছে কি আমার ক্যাটাগরি আইডি রিকোয়ার্ড, ওকে ফাইন। সো নাও রিড করছি, সাবমিট করলাম, অন রিকোয়ার্ড চাচ্ছে, সমস্যা নেই। সে ভ্যালিডেশন শো করে দিচ্ছে, দেখেন সেগুলো ভ্যালিডেশন শো করেছে, নিচে ভ্যালিডেশন লেখা হয়নি এই জন্য আসা নেই, ক্যাটাগরি আইডি না, আমরা ইন্ডেক্সে আসি এবং নিচেটা ভ্যালিডেশন দেওয়া হয়নি তাই আসা নেই, এখানে আসি। সো সিলেক্টর নিচে দিয়ে দিই ক্যাটাগরি আইডি এবং ফর্ম কন্ট্রোলের মধ্যে আমার দিতে হবে। সো সিলেক্টে যাই, ক্লাস ফর্ম কন্ট্রোল দিছি না, হ্যাঁ এখানে ক্যাটাগরি আইডি, ওকে, দ্যাটস ইট। তাহলে বলছেন কাজ করবে। দেখুন আমরা এখানে আসলো, আসার পর এখানে ইনসার্ট করে দিব, খুবই ইজি, আপনারা জানেন অলরেডি ইনসার্ট কীভাবে করতে হয়, জাস্ট ডলার, আচ্ছা আমাদের করে আছে ক্যাটাগরি কন্ট্রোলারে, অ্যারে ডিক্লেয়ার করে জাস্ট ইনসার্ট করে দিব, আর কিছুই না, ওকে ফাইন। সো ক্যাটাগরি বিএন না, সাব এবং আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ক্যাটাগরি আইডি, মানে আমার যে ক্যাটাগরি সাব ক্যাটাগরি ইনসার্ট করলাম সেটা কোন ক্যাটাগরি অন্তর্ভুক্ত, ক্যাটাগরি আইডি ইনসার্ট করবো কোথায়, সাব ক্যাটাগরিসে, ইনসার্ট ডাটা সাকসেসফুলি অ্যাডেড, এবং অ্যাড করার পরে আমার এই পেজে রেখে দিবে, ওকে। চলুন একটা ইনসার্ট করে দেখি কী অবস্থা দাঁড়ায়। সো প্রথমে আমরা যেটা অ্যাড করবো, আমরা বিনোদনের আন্ডারে অ্যাড করি ডালিউড, বলিউড, হলিউড, এই তিনটে আপাতত, তার কিছু না, ওকে, ডালিউড, বলিউড, হলিউড। সো আমি ফার্স্টে করি হলিউড, অ্যাড নিউ, সাবক্যাটাগরি ইংলিশ না, সো হলিউড মানে ঠিক আছে যাই না, দিয়ে দিলাম হলিউড, এটা যাবে কোথায়, বিনোদনের আন্ডারে, হ্যাঁ বিনোদন কোথায়, এন্টারটেনমেন্ট, সাবমিট, ওকে। হিরো আছে কলাম সাব ক্যাটাগরি ইএন ক্যান নট বিল, আচ্ছা সাব ক্যাটাগরি যে ইএন ফিল্ড আছে সেটা পাচ্ছে না, হ্যাঁ এই যে সাব ক্যাটাগরি ইএন যেটা আছে, সাব ক্যাটাগরি ইএন, ও আচ্ছা ক্যাটাগরি ইএন যেটা, সরি এটা হচ্ছে সাব ক্যাটাগরি বিএন, হ্যাঁ এই জন্য পাই, ওকে। সো লোড দিই, ইনসার্ট হয়ে গেছে, দেখেন চলে আসছে। এখন দেখেন সে হলিউড আসলো, ক্যাটাগরি পাস আসলো, হ্যাঁ কারণ কি, কারণ এক্স্যাক্ট রাইট, আমরা কিন্তু আইডি হিসেবে ভ্যালু পাস করছি, হ্যাঁ ভ্যালু হিসেবে আইডি পাস করছি, আইডি হিসেবে ভ্যালু না, ভ্যালু হিসেবে আইডি পাস করছি, পাস চলে আসছে। এখন পাসটা কার, পাসটা হচ্ছে ক্যাটাগরি টেবিলের আইডি পাস যার, তার মানে কি ক্যাটাগরি টেবিলের এই বিনোদন যদি পাঁচের জায়গায় যদি বিনোদন শো করতে চাই, মানে এই পাঁচের জায়গায় যদি বিনোদন শো করতে চাই, তাহলে আমার কী করতে হবে, এই ক্যাটাগরি টেবিলের আইডির সাথে সাব ক্যাটাগরি টেবিলের ক্যাটাগরি আইডি জয়েন করতে হবে, এটার নাম হচ্ছে জয়েন। কোথায় করতে হবে, যেখানে আমি শো করেছি মানে এখান থেকে পাঠাইছি, তো আমি এখানে জয়েনটা করি, দেখেন তাহলে কী করলাম, জয়েন মেথডকে কল করলাম। প্রথমে আমি যেটা করবো সেটা হচ্ছে আমার বেস টেবিল, মানে কোন টেবিল দিয়ে শো করতে চাচ্ছি, এবং ফার্স্ট হচ্ছে আমার বেস টেবিল, সো এটা আমার হচ্ছে বেস টেবিল, আমি এখানে শো করাইছি। এখন জয়েনের প্রথমে হচ্ছে আমি কোন টেবিলের সাথে জয়েন করবো, আমি জয়েন করবো হচ্ছে ক্যাটাগরিজ টেবিলের সাথে জয়েন করবো, ক্যাটাগরিজ টেবিলের সাথে জয়েন করবো। এখন কমা দিয়ে বললাম আমার এই টেবিলের সাব ক্যাটাগরিজ টেবিলের কারের সাথে, ক্যাটাগরি আইডির সাথে, সাব ক্যাটাগরিজ টেবিলের কি ক্যাটাগরি আইডির সাথে ক্যাটাগরিজ টেবিলের আইডি জয়েন করবো, রাইট। এবং আমি কি নিব, আমি নিব ক্যাটাগরিজ টেবিলের ক্যাটাগরি আন্ডারস্কোর ইএন, হ্যাঁ, এবং
সাব ক্যাটাগরিজ টেবিলের সব। ক্লিয়ার? আমি কি বললাম, ক্যাটাগরিজ টেবিলের শুধুমাত্র ক্যাটাগরি ইএনটা দিলাম আর সাবকে সব। এখন আপনি যে জয়েন করলেন ক্যাটাগরিজ টেবিলের ক্যাটাগরি ইএনটা যদি কল করে দেন তাহলে ক্যাটাগরি ইএনটা চলে আসবে, বাট ক্যাটাগরি বিএন কল করলে আসবে না, কারণ বিএনটা আপনি নেন নাই। ঠিক আছে, তো জাস্ট ক্যাটাগরি ইএন দিলাম। যদি বিএনটা নিতে চান, দুটোই নিতে চান, তাহলে এভাবে করতে হবে, কমা দিয়ে বলতে হবে যে ক্যাটাগরিজ টেবিলের ক্যাটাগরি ইএন বা বিএন। ঠিক আছে, তাহলে দুটোই নেওয়া হবে। ওকে ওকে ফাইন। সো এখন যদি আমি ক্যাটাগরি ইএনটা পেয়ে গেলাম এই সাবের মধ্যে সব, তার মানে এখন যদি ইন্ডেক্সে যাই এবং এইখানে ক্যাটাগরি এটা দিয়ে দিই, তাহলে আমার চলে আসার কথা। তাহলে এখানে পাস আসে দেখাবে না, কিরো আসছে। আচ্ছা, কমা মিসিং হচ্ছে না জয়েনে। আচ্ছা, এটা দরকার নেই এখন। ওকে, কন্ট্রোলার জয়েন হচ্ছে ক্যাটাগরিজ, সাব ক্যাটাগরিজের ক্যাটাগরির সাথে ক্যাটাগরি টেবিলের আইডি ফাইন, এবং এখানে দুটো কল করে গেছে এই জন্য ইরর আসছে, এবং গেট। ওকে, রিলোড করলাম। এখন কোনো প্রবলেম আসার কথা না, হ্যাঁ আসে না, দেখেন চলে আসছে হলিউড, এবং দেখেন চলে আসছে এন্টারটেইনমেন্ট। আমরা এখানে ইএন নিচে দেখে আমার ইংলিশ আসলো, এখানে ইএন নিচি বলে আমরা ইংলিশ আসছে। এখানে যদি বিএন নিতাম আর এখানে বিএন শো করতাম তাহলে বিএন আসতো, বা দুটো নিলে যে কোনো একটা শো করতে পারতাম। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। এখন আমরা ইউজ করবো বলিউড। ওকে, বলিউড জাস্ট সিম্পলি আমরা এখানে লিখবো প্রিয় বলিউড। ফার্ম ঠিক আছে কিনা জানি না, এন্টারটেইনমেন্ট, সাবমিট। ওকে, সো আমরা দেখবো বলিউড চলে আসছে। দেখেন হলিউড, বলিউড চলে আসছে। আর এটা কি আছে আমরা জানি, ডালিউড না, ডালিউড কারে কয় আবার, ডালিউড। ওকে, ডালিউডটা সম্ভবত কলকাতা মুভি বলতে পারে। ইংলিশ ডালিউড বানান কি, DALLYWOOD, একটা ফর্ম প্রয়োগ করলে হলো ডালিউড। সো এন্টারটেইনমেন্ট অ্যান্ড সাবমিট। সো আমরা সাব ক্যাটাগরি তিনটা সাব ক্যাটাগরি অ্যাড করে ফেললাম। ওকে, এখন ডিলিট করব। সো ইন্ডেক্সে আসি, ডিলিট ক্যাটাগরি না, আমি লিখবো ডিলিট সাব ক্যাটাগরি। ফাইন, আর সব ঠিকঠাক আছে, আইডি তো পাস করাই আছে, আইডি ডিলিট দেওয়াই আছে। সো আমরা এখন ক্লিক করলে আইডি চলে আসবে, ডিলিট চাই কিনা। তো সাব ক্যাটাগরি, ডিলিট ডট সাব ক্যাটাগরি, এটা করা আছে। এখানে দেখেন ক্যাটাগরির মধ্যে, এখানে দেখেন ক্যাটাগরির মধ্যে। সো আমরা এখন করবো ডিলিট ডট সাব ক্যাটাগরি। ওকে, তো কপি করলাম এবং এখানে সাব ক্যাটাগরি এবং আইডি হিসেবে ঠিক সেম থিং যা আছে তাই যাবে সাব ক্যাটাগরি, এবং ডেস্কটপ মেথডে সেভ করলাম। ক্যাটাগরি কন্ট্রোলার ডেস্কটপে নেই, জাস্ট সিম্পল, আর কিছুই না, এবং সেম থিং পাবলিক ফাংশন ডেস্ট্রয়। এবং কোথা থেকে ডিলিট করবো সেটা বলে দিতে হবে। আমি চাচ্ছি সাব ক্যাটাগরিজ টেবিলকে ডিলিট করবো, কার যে আইডি সবসময় এইটা পাস করলাম, তার মানে হচ্ছে আমি যাকে ডিলিট করতে চাই সেইটাকেই ডিলিট করবো। দেখেন 2 3 4 1 2 3 চলে আসছে। ওকে, এবং সাকসেসফুলি ডিলিট করবো এবং সাথে সাথে এই পেজে পাঠিয়ে দিব। এটার কাজ শেষ। এখন করবো এডিট। সো এডিট সাব ক্যাটাগরি, আপনারা ইউআরএল ইউজ করতে পারেন, রাউট ইউজ করতে আপনার উপর ডিপেন্ড করে। এডিট সাব ক্যাটাগরি ঠিক সেম ভাবে কপি করে নিচ্ছি, সাব ক্যাটাগরি এডিট। ওকে, সো এডিটে আসি। খুবই ইজি, লারাবেল আসলে বুঝতে পারলে খুবই ইজি, এটা আসলে কোনো কিছু না। $ID এবং ফাইন, আমরা এটা পাঠালাম $সাব হিসেবে, কারণ এটা একটা পেজে পাঠাতে হবে যে পেজ আমরা এডিট করবো। আর এটা হচ্ছে ফার্স্ট। ওকে, সো রিটার্ন ভিউ ব্যাকএন্ড সাব ক্যাটাগরি এর মধ্যে এডিট কম্প্যাক্ট হচ্ছে সাব। ওকে, সো ব্যাকএন্ড মধ্যে সাব ক্যাটাগরির মধ্যে এডিট। এখন জাস্ট কি করবো আমরা, পাবলিকের মধ্যে দিচ্ছি এডিটটা আছে, এডিট, হ্যাঁ এটা কপি করে নিচ্ছি। কপি করে
এটা রেডি দিই, সাব ক্যাটাগরি দিচ্ছি। ওকে, জাস্ট আমি এখানে দিব সাব ক্যাটাগরি। ওকে, সাব ক্যাটাগরি মডিফাই, আপডেট সাব ক্যাটাগরি, সব ঠিকঠাক আছে। এখানে যা যা আছে সব ঠিকঠাক আছে। আমার ভ্যালু আছে সাব হিসাবে এবং ভ্যালু আছে সাব হিসাবে, কারণ হচ্ছে আমি ওই পেজ থেকে সাব হিসেবে পাঠাইছি, যেমন আমি দেখাচ্ছি এখানে সাব হিসেবে পাঠাইছি, তাই না? আর এখানে সব ক্যাটাগরি নেম না, এখানে সাব ক্যাটাগরি হবে। সাব ক্যাটাগরি ইএন নেম কই, সাব ক্যাটাগরি ইএন, সাব ক্যাটাগরি বিএন কপি, সাব ক্যাটাগরি বিএন, এবং এখানে আমার সাব অ্যাড করতে হবে, সাব অ্যাড করতে হবে, ঠিক আছে? আর সাথে আমার ওটা পাঠাতে হবে কোনটা, যেটা হচ্ছে আমার সিলেক্টর থাকবে। ওকে, এখন এখানে দেখেন ইন্ডেক্সে আসি, এখানে যেটা আমার চুজ করা ছিল মানে হচ্ছে আমার ওই সিলেক্টর অবস্থা যেটা আছে আর কি। সো এখানে জাস্ট দিয়ে দিব। এখন এখানে ইরোটা দরকার নাই, বাট এখানে দেখেন এই যে সাবক্যারিগুলো আসলো, এই সাবক্যারি কোথা থেকে আসলো, আমি তো এখনো পাঠাই নেই এখান থেকে, তাই না? ঠিক সেমভাবে আমাকে পাঠিয়ে দিতে হবে, এই যে এখান থেকে পাঠিয়েছিলাম। ক্লিয়ার? তো ক্যাটাগরি পাঠালাম এবং কমপ্লিট করে পাঠালাম যে ক্যাটাগরি। ফাইন, ক্লিয়ার? এখন আমার শো করবে। ওকে, এবং কিন্তু সিলেক্টরও থাকবে না। হ্যাঁ, সিলেক্টর থাকবে না, কারণ হচ্ছে আমার সিলেক্টর অবস্থায় কন্ডিশন দিয়ে নেই যদি সিলেক্টর থাকো, এই জন্য সিলেক্টর অবস্থায় থাকবে না। আমরা দেখাচ্ছি। ওকে, ফাইন। প্রথমত আমরা যেটা করবো সবগুলো কিন্তু 5 নাম্বারে, হ্যাঁ, এন্টারটেনমেন্ট 5 নাম্বারে। আমরা যে এডিট করবো সেটা ডালিউডটা এডিট করবো। এটা প্রেস করলাম, দেখি কী আসে। ওকে, আনডিফাইন্ড ভ্যারিয়েবল বলছে ক্যাটাগরি। আচ্ছা, ক্যাটাগরি বলছে আনডিফাইন্ড, কারণ কি? কারণ হচ্ছে আমরা এখানে পাঠিয়েছি ক্যাটাগরি, ইটস ক্যাটাগরি ব্যাক এন্ড সাব ক্যাটাগরি এডিট। এখন বলছে এখানে ক্যাটাগরি। ও আচ্ছা, এখন আমরা ক্যাটাগরি ইএন লিখছি, ক্যাটাগরি বিএন লিখছি। হ্যাঁ ঠিক আছে, এক মিনিট। এটা কোথায় বলছে? সাব ক্যাটাগরির এডিটর ব্লেডের পিএসপিতে, এবং ফর ইচ। ফাইন, ফর ইচ ক্যাটাগরি as row. ওকে, DB table categories. Oh, sorry, আমি ক্যাটাগরি কমপ্লেক্স দুটো লিখে ফেলছি। এখন এগুলো আসবে না, এখন চলে আসছে। দেখেন, এই দেখেন সব ঠিকঠাক আছে, কিন্তু এটা সিলেক্ট অবস্থা নাই। যেটা আমার সিলেক্ট অবস্থা থাকার কথা, মানে যেটা আমি পাঠিয়েছিলাম সেটা সিলেক্ট অবস্থায় এখনো নাই, সেটা থাকার কথা। তো এটা কীভাবে থাকা যায় বা কীভাবে করা যায় সেটা দেখি। প্রথমত আমরা এবারে পাঠাইছি, এখন দেখেন ওর মধ্যে যে আইডি আছে, রোয়ের যে আইডি আছে, এটা তো ফরেস্টে ঘুরে, আর ওর মধ্যে যে আইডি আছে যেটা আমার ডাটাবেজ আছে, যদি সমান হয় তাহলে সিলেক্ট অবস্থায় থাকবে। জাস্ট সিম্পল, আমি র পিএসপি করে দেখি আপনাদেরকে। পিএসপি ইফ $row এর যে আইডি, মানে কি এই আইডিটা ইকুয়াল আমার ডাটাবেজ যে আইডি, মানে ক্যাটাগরি ভ্যারিয়েবলের মধ্যে যে ক্যাটাগরি আইডি আছে ওটা সমান থাকে। মানে $row আইডি এখানে যা আছে, যেগুলো আছে পর্যায়ক্রমিক আছে, আর ক্যাটাগরি টেবিলের ভ্যালুর মধ্যে ক্যাটাগরি যেটা আছে মানে 5 আছে, যখন 5 সমান হয়ে যাব তখন যেটা পাইবো সেটাকে সে কী করবো, সিলেক্টেড অবস্থায় রাখবে। সো ইকো সিলেক্টেড, দ্যাটস ইট। এখন আমার মনে হয় না কোনো প্রবলেম হবে। ওকে, প্রপার্টি ক্যাটাগরি আইডি। ও সরি, সাব, নট ক্যাটাগরি, ইটস সাব, কারণ সাবের মধ্যে ক্যাটাগরি আছে। ওকে, সো দেখেন এখন কিন্তু সিলেক্ট অবস্থায় আছে। দেখেন এখন 5 নাম্বারটা সিলেক্ট অবস্থায় আছে। সো এখন আপডেট করবো, আর কিছু না। সো আপডেট ক্যাটাগরি এবং সাব এডিটের সাথে যাচ্ছি। সো আমি এখানে আপডেট ক্যাটাগরি হবে না, আপডেট সাব ক্যাটাগরি হবে। ওয়েবে আসি। সো আপডেট সাব ক্যাটাগরি, হ্যাঁ আইডি পাস করছি, আমরা সব কিছু পাস করছি। ব্যাকএন্ড সাব ক্যাটাগরি কন্ট্রোলে যাবে এবং আপডেট হয়ে যাবে। কপি করলাম, সাব ক্যাটাগরিতে আসি, পাবলিক ফাংশন
আপনি দেখলেই পারবেন আসলে, জাস্ট সোর্স কোড তো আছেই, কোনো প্রবলেম হলে জাস্ট সোর্স কোড চেক করলে আর কি পেয়ে যাবেন। ওকে, সো আপডেট করবো, অলরেডি আমার এখানে আপডেট করাই আছে, এখানে জাস্ট আছে, জাস্ট আমরা এখানে রিকোয়েস্ট করে নিয়ে নিই ভ্যালুয়েশন সহ। ওকে, এখানে ইউনিটটা উঠে দেবেন, হ্যাঁ সব ঠিকঠাক আছে। আপডেট, আর এখানে হবে হোয়ার আইডি ইকুয়াল $id। ওকে, আইডি ইকুয়াল $id, আপডেট সাকসেসফুলি আপডেট, ফাইন। ওকে ফাইন, ইউনিটের ব্যাক না, এটা রাউট সেটা যাবে সাব ক্যাটাগরিজ। ওকে ফাইন, সো আমি এখন রিডিউট করি, তাহলে আমি জাস্ট এটাকে পাল্টে দিচ্ছি বিনোদন থেকে, আমি এটা দিচ্ছি হচ্ছে খেলাধুলা। আপডেট প্রেস করলাম, দেখি কি আসে, আমার সেম কাজ হয়ে গেছে এবং দেখেন বলছে সাকসেসফুলি আপডেট, এবং দেখেন এটা খেলা স্পোর্টস চলে আসছে। হ্যাঁ, এখন আমি আবার এটাকে মডিফাই করে মানে এডিট করে আমি আবার এন্টারটেনমেন্টে দিয়ে দিচ্ছি। আপনি যদি ওইগুলোর নাম চেঞ্জ করে দেখতে পারেন, সমস্যা নেই, ওটা কাজ করবে, কোনো প্রবলেম করবে না। তো এটা ছিল আমাদের সাব ক্যাটাগরি গ্রুপ। তার নেক্সট যদি আমরা পাবো হচ্ছে কান্ট্রি। সো কান্ট্রি জেলা দিব, 7 জেলার আন্ডারে যে ডিস্ট্রিক্টগুলো আছে সেগুলো অ্যাড করবো ইনশাল্লাহ। তারপর আমরা পোস্টে চলে যাবো, পোস্টে করার জন্য আরও অনেক কাজ আছে, সেগুলো বলতে হবে জাস্ট আমাদের থিম অনুযায়ী। ওকে, সো ওকে গাইস, আই হোপ ইউ এনজয় দিস ভিডিও। ইফ ইউ আর নিউ টু চ্যানেল, ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব, এবং অবশ্যই সাবস্ক্রাইব, আপনি তো পেড কোর্স দেখছেন, সাবস্ক্রাইব করে আসছেন, আর এখানে আমরা সেটিং মিটিংগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে গাইস, থ্যাংকস ফর ওয়াচিং।